হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। বাড়িতে 2-3 জন ছাড়া বাদবাকি 12 জন আমরা সবাই চলে গেছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। শুধু আমরা না, আমার এই পুচকে ছেলেটাও উঠে পড়েছিল সকাল সকাল গঙ্গা স্নান করার জন্য। তাই সকাল সকাল রওনা দিয়ে দিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার সময়, যদিও আমাদের যাওয়ার কথা ছিল 5:30, কিন্তু তোমরা তো জানো বাঙালির তো এক কথা, কোনো নড়নচড়ন নেই, তাই 5:30 থেকে 6টা হয়ে গেছিলো টাইমটা। কিন্তু টোটোওয়ালা চলে এসেছিলো পৌনে 6টার মধ্যে। যাই হোক, 6টার সময় আমরা বেরিয়ে পড়লাম। বাড়ির বড়রা গেছিলো টোটোতে, আর আমাদের ইয়ং ব্যাচটা গেছিলো বাইকে। যাওয়ার সময় খুব বিরক্ত লাগে একটা জিনিসে, সেটা হলো ট্রেন লাইন। এই উত্তরপাড়া ট্রেন লাইনে যদি একবার যে ফেসেছে সেই জানে। প্রায় 2-3টে ট্রেন যাওয়ার পর আমরা জায়গা পেলাম যাওয়ার। সেখানে গিয়ে তো খুব মজা হয়েছিল। আমি এই নিয়ে 2বার গঙ্গা স্নান করলাম। আমার ছোটো মামা দাদু মারা যেতে আমরা সবাই গঙ্গা স্নান করতে গেছিলাম। এটাও যদি কোনো আনন্দের না, এটাও কষ্টের, কারণ আমাদের ঠাকুমা মারা গেছেন, তাই আমরা গঙ্গা স্নান করতে গেছিলাম। কিন্তু ওটা ছাড়াও আমরা প্রচুর মজা করেছি। কত দিন পর গঙ্গায় গিয়ে স্নান করছি, মানে সেই ছোটোবেলার ফিলিংসটা ফিরে এসেছিলো, যেরকম আমরা পুকুরে করতাম সেরকম। আর আমার ছেলে তো খুব মজা করছে, খুব মানে বিশাল, সারাক্ষণ ছটফট করছে গঙ্গা স্নান করার জন্য। ছুটে ছুটে শুধু এদিক থেকে ওদিক করছে, ওদিক থেকে এদিক। কিন্তু ছোটো তো, ভয়ও লাগছিল যে অতটা যাবে, তাই জন্য ওর বাবা ওকে শক্ত করে চেপে ধরে গিয়েছিলো। ভেবেছিলাম ওখানে গিয়ে অনেক ভিডিও করব, যদিও করেছি, তাই সব কটা ভিডিও মিলে একটা লং ভিডিও করে নিয়েছিলাম। কিন্তু বাড়িতে সবাই খুব বকছিল, কেন এরা তো ভিডিও পছন্দ করে না। আর আমার ছোট ছেলেটাও খুব রেগে গেছিলো, দেখো না আমি ভিডিও করছি বলে কেমন তাকিয়েছিল। যাই হোক, সবাইকে পরোয়া না করে একটা ভিডিও করেই নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। যদিও জানিও ভিডিওটা কেমন হয়েছে। স্নান করে ভিডিও করে নিলাম একটা। ভেবেছিলাম যে আমি স্নান করব আর সিনেমার মতন জলটাকে উপরের দিকে তুলব, সেরকম ভিডিও বা একটা ফটো আমাকে কেউ তুলে দেবে, কিন্তু কাকেই বা বলবো, অন্য লোকদেরও বলা যাবে না, কারণ আমার ফোনটার যে অবস্থা দেখলে তারা হাসবে। যাই হোক, স্নান টান সেরে বাড়ি ফেরার পালা। আবার সে রেলগেট, কী যে অসহ্য। যাওয়ার সময় তো অতটা কষ্ট হচ্ছিল না, কিন্তু আসার সময় মনে হচ্ছে কখন বাড়ি ফিরবো, এবার তো কাজ আছে, তাই খুব বিরক্ত লাগছিল। আর ট্রেনটা যেতেও চাইছিল না। অনেকগুলো ট্রেন যাওয়ার পরে যদি আমরা রেহাই পেলাম। যাই হোক, তা যাওয়া শুরু করলাম। যেতে যেতে রাস্তায় দেখো মন্দিরগুলো কিরকম ফাঁকা ফাঁকা, কিন্তু তবুও একটু বেলা বেড়েছিল, যেহেতু গরমকাল তো, তাই মানুষজন রাস্তায় ছিল। আর আমার ছেলে তো খুব ভালো উপভোগ করছিল। আর দেখো এখানে কৃষ্ণচূড়া ফুল গাছটা কত ফুল ফুটেছে, অসাধারণ লাগছে, তাই না? সব শেষে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য। ভাঁড়ে চা খাওয়ার মজাটাই আলাদা, অসাধারণ লাগে, যেমন টেস্টটা তেমনি সব কিছু, সব মিলে একটা সুন্দর ভিডিও করে নিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।